আমি একটা জায়গায় আপনাদেরকে প্রশ্ন রাখি, যদি আপনার বাড়িতে চুরি হয়, আপনি দেখেছেন আপনার বাড়িটার কোনো জিনিস কে চুরি করেছে? যে কোনো নামের কোনো ব্যক্তি যদি চুরি করে থাকে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার বাড়িতে কে চুরি করলো, আপনি নামটা বলবেন কি বলবেন না? বলবেন যে যদু বা মধু বা সুজিত বা কেউ হোক আমার বাড়ি চুরি করেছে। তো যারা আমাদের জাতকে চুরি করছে তাদের নাম নেওয়া কি যাবে না? তাদের নাম আমরা নেব কি নেব না? তাদের নাম আমরা নেব। অর্থাৎ আজকে জঙ্গলমহলে কুর্মী যারা, তারাই আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার নদিয়াতে এমন মমতা দিদির জাদু, সেখানে তারা হয়ে যাচ্ছে ভূমিজ, সেখানে হয়ে যাচ্ছে ভূমিজ। তাহলে জঙ্গলমহলে কুর্মী যারা, উত্তর 24 পরগনায় কোন জাদুতে ভূমিজ তারা? জঙ্গলমহলে কুর্মী যারা, রানীবাঁধ ব্লকের উজ্জ্বল মাহাতো কোন জাদুতে কুলটিতে ভূমিজ হয়েছে? আরে বাবা বলো না যে আমরা ভূমিজ হতে চাই, কেউ প্রতিবাদ করবে না। যে আমরা ভূমিজ হতে চাই, কুর্মী হতে চাই না, এটা বলুন। তাহলে আজকে ওই মাহাতো পদবী কুর্মীর জাতিগোষ্ঠীর মানুষেরা আজকে ভূমিজদের জাত চুরি করছে, এটা তো জনসমক্ষে প্রমাণ। ইতিহাস চুরি করছে, তাহলে আমরা বলাটা কি অপরাধ? আমার এখানের বাঁকুড়ার প্রশাসন এইটা নিয়ে অনেক আলোচনা করেছেন, এই বিষয়টাকে নিয়ে। যেটা প্রশাসনের সামনেও বলেছি, আজকে সেটা সমাবেশেও বলতে চাই, আমাদের মানুষকে বলতে চাই যে আমার বাড়িতে চুরি হলে আমি বলবো কিনা। চুপ থাকলে তো চোর ধরা পড়বে না। তাহলে আমার বাড়ি চুরি করছে কে? আমার ইতিহাস চুরি করছে কে? আমার বীর শহীদদের চুরি করছে কে? আমার ইতিহাস বিকৃতি করছে কে? উত্তরটা আপনাদের কাছে সকলেই আছে। এক সুরে বলুন তো, কারা চুরি করছে এটা? ওই ক্ষত্রিয় কুর্মীরা। তাহলে যারা চুরি করছে তাদেরকে বলতে আমাদের দ্বিধা নেই, আটকাবে না। তাহলে সেই জায়গাটা বুঝুন, আপনার বাড়িতে চুরি যারা করছে তার নামটা বলুন যে হ্যাঁ এনারা আমার বাড়িটা চুরি করছে। আজকে লাগাতার ভাবে যদি আমরা দেখি, রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষ করে পূর্ব প্রান্তের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে একটা বিধায়ক ফেক হিসাবে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সরকার আজকে 11 বছর ধরে তাকে পুষছে এমএলএ হিসাবে। সুকুমার মাহাতোর কথা পারসাল্লাহ বলল। আমিও বলতে চাইবো এটা। আমরা বেশ কয়েক মাস আগে ওই সন্দেশখালীতে আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম এবং সুকুমার মাহাতোর নামে সেদিন আমি ওখানেই বলেছিলাম যে তুমি এসে বসো, ভূমিজ প্রমাণ করো। কোথায় বসবে? তোমার বাড়িতে, তোমার এলাকায় কোথায় বসবে? ভূমিজ প্রমাণ করার জন্য বসো। আজও 2025 শেষ হতে যাচ্ছে, সুকুমার মাহাতো কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু গ্রহণ করেনি, গ্রহণ করতে পারবে না। সুকুমার মাহাতো জোরে কোনোদিনও বলতে পারছে, সংবাদ বা মিডিয়াতে বলতে পারছে যে আমি ভূমিজ জাতির এমএলএ? বলতে পারছে? দেখেছেন আজকে 14 বছর রয়েছেন উনি। ওখানকার স্থানীয় ভূমিজ, মুন্ডা, ওরাং বসবাস করে সন্দেশখালীর প্রকৃত আদিবাসী। তাদের যে রাজনৈতিক অধিকার সেটা সুকুমার মাহাতোর দাপটে কেড়ে নেওয়া হয়েছে। সুকুমার মাহাতোর যে সমস্ত গুন্ডা বাহিনী আছে তাদের দাপটে প্রকৃত আদিবাসীরা পড়ে পড়ে সেখানকার মার খাচ্ছে। আপনারা দেখেছেন সেখানকার আদিবাসীদের জমি লুট কিভাবে হয়েছে শাহজাহানের যখন ধরা পড়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা সুকুমার মাহাতোর যোগ সাজস রয়েছে প্রকৃতভাবে আদিবাসীদের জমি লুট করার ক্ষেত্রে। আপনারা রাস্তায় প্রতিবাদ করবেন কিনা? সুকুমার মাহাতোকে ওখানকার এমএলএর পদ থেকে নামাবেন কিনা? এই সরকারের বিরুদ্ধে আপনারা বক্তব্য রাখবেন কিনা? এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিবেন কিনা? আপনাদের সেই সিদ্ধান্ত জানানো আজকে প্রয়োজন আছে। রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটির নাম করে
আজকে বাঁকুড়া জেলায় উজ্জ্বল মাহাতো আমরা খুব ভালোভাবে জানি, হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার একটা খাতড়া সাব ডিভিশন থেকে নেওয়া হয়েছে, কুর্মী সম্প্রদায়ের জাতি উল্লেখ করে ওবিসি সার্টিফিকেট নিয়েছে। সেই উজ্জ্বল মাহাতো আজকে কুলটিতে, পশ্চিম বর্ধমানের কুলটি থেকে আজকে ভূমি সার্টিফিকেট বার করেছেন এবং পশ্চিমবঙ্গের টিচার নিয়োগ যে সংস্থা এসএসসি, সেখানেও তিনি লিস্ট তার নাম আছে এসটি হিসেবে। আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কিনা আজকে এটা বলবো যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউফার সমর্থনে বাঁকুড়ার সম্মেলনে মাঠে আদিবাসীদের এক বৃহৎ বিক্ষোভ সমাবেশ। মূলত এখানটায় আদিবাসীদের বহু চর্চিত এবং বহু দিনের দাবি, যে দাবিগুলোকে সামনে রেখে আজকে এই রাজ্য সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসী মানুষদের সমাগম হয়েছে, যেগুলোতে হচ্ছে যে এ রাজ্যে আদিবাসীদের ব্যাপক হারে অত্যাচার, নির্যাতন এবং নৃশংসতা আমরা দেখতে পেয়েছি ইদানিংকালে, এবং তৎসহ আদিবাসীদের যে হস্টেলগুলো বন্ধ রয়েছে। 2006 বনাধিকার আইন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের একটা গ্রামও কিন্তু এই কমিটি তৈরি হলো না, গ্রাম সভা তৈরি হলো না। কেন তৈরি হলো না তার জন্য প্রশাসন জানে। একই সাথে রাজ্য জুড়ে ফেক এসটি রমরমা, যেখানে আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে আদিবাসীদের শিক্ষিত ছাত্র ছাত্রী, চাকরি প্রার্থী এরা বঞ্চিত হচ্ছে, সেটার আওয়াজ নিয়েই আজকে বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজে আমরা উপস্থিত হয়েছি। আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ এটার বিরোধিতা করছিল, যেমন রেজিস্ট্রার ভারত মহল এবং অন্যান্য আবার অনেকেই, এবং পূর্বীরাও এটা বিরোধিতা করছিল যে এইটা হয় তাহলে আমরা পথে নামবো। দেখুন, প্রত্যেকেরই সেই প্রতিবাদ করা, আন্দোলন করার একটা অধিকার রয়েছে, তারা তাদের গ্রাউন্ড থেকে নিশ্চিতভাবেই করবে। তবে আমাদের এই যে প্রোগ্রামকে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আজ তো প্রমাণিত হলো বাধা তারা দিতে পারেনি। আমাদের সভা যথেষ্ট এখনো পর্যন্ত সেটা চলছে। সুতরাং আমাদের আদিবাসী নেতৃত্বরা যারা এই সভার বিরোধিতা করছে, এই দাবিগুলো কি তারা সরকারের কাছে কখনো তুলে ধরেছিল? এই দাবিগুলোর সপক্ষে তাদের কাছে কোনো উত্তরযোগ্য জবাব আছে? যদি আছে তাহলে বিরোধিতা করো, নচেত এই সংগঠন বা এই সমস্ত আদিবাসী মানুষরা যে প্রকৃত বিরোধিতা করছে সেটা দেখেই হয়তো তাদের হিংসা হচ্ছে। একই সাথে ও আদিবাসীরা যারা আমাদের এই সভাটার বিরোধিতা করছিল, তাদের বিরোধিতা করার কোনো যৌক্তিকতা ছিল না, কোনো সাংবিধানিক অধিকার ছিল না। যদি থাকতো তাহলে নিশ্চিতভাবে আজকে আমাদের এই সভা বানচাল তারা করতে পারত। সেই অধিকার ছিল না বলে তারা তাদের লক্ষ্যে আজকে বাধা দিতে পারেনি। আমরা যথেষ্টভাবে সেই সভাটাকে করছি এবং প্রচুর মানুষ আমাদের এখানে সমবেত হয়েছে। বহিরাগতরা নাকি উস্কানি দিচ্ছে বাঁকুড়া জেলাকে অশান্ত করার জন্য, কি বলবেন? উস্কানি প্রশাসন তো সরকারের একটা অংশ, প্রশাসন সরকারের মতো চলে। আমরা জানি বাঁকুড়া আইসির কাছে আমরা দুদিন ধরে মিটিং করেছিলাম, এটার বহু চুপ জেলা বিশ্লেষণ করা হয়েছে। বাঁকুড়ার আইসি, বাঁকুড়ার এসপি, বাঁকুড়ার ডিএসপি সমস্ত আধিকারিকদের নিয়ে আমাদের দীর্ঘ 3 ঘন্টার বৈঠক হয়েছে এবং সেই 3 ঘন্টার বৈঠকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা কোনো জাতির বিরোধী নয়, কিন্তু কোনো জাতিকে অন্যায়ভাবে, ষড়যন্ত্রভাবে প্রশাসন আদিবাসীদের সাংবিধানিক জায়গায় ঢুকিয়ে দিবে, এটা আমরা মানতে চাইনি। ফলে আমরা প্রশাসনের কাছে দীর্ঘ আলোচনার ফলে সেই উস্কানির জায়গাটাও বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। আজকের যে প্রোগ্রাম, সেটার দাবিপত্র ডিএম সাহেবকে দেওয়ার কথা ছিল, আপনারা কি দিলেন? এখন বাঁকুড়া জেলার ডিএম নাকি আমাদের পশ্চিমবঙ্গের হয়তো সব থেকে দামি ডিএমই বলবো আর কি। হয়তো তার শিক্ষাগত যোগ্যতাটা অনেক বেশি অন্যান্য ডিএমদের তুলনায়। আমরা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান বিভিন্ন জেলার ডিএম এর সাথে আমরা সাক্ষাৎ করেছি আমাদের আদিবাসীদের বিষয় নিয়ে। আমাদের বাঁকুড়া জেলার ডিএম কেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে না, এটা তাহলে নিশ্চিত বলতে হবে যে সরকারের অঙ্গুলি হেলানো চলছে। উনি নিরপেক্ষ নন, আদিবাসীদের দাবি দেওয়া শুনতে উনি প্রস্তুত নয়, আদিবাসীদের অভাব অভিযোগের কথা উনি শুনতে প্রস্তুত নয়। আদিবাসীদের কি কি সমস্যা আছে সেটা জেলার আধিকারিক হয়ে, জেলার পিতা মাতা হয়ে কেন শুনবেন না?
উনি অন্যায় করছে। সাংবিধানিক পদে বসে আদিবাসীদের কথা শুনবে না, এটা অন্যায় করছে ডিএম। আগামী দিনে ডিএম এর বিরুদ্ধেও এই ধরনের বৃহৎ একটা পদক্ষেপ নেওয়া হবে আদিবাসীদের আন্দোলন। কি বার্তা দেবেন আদিবাসী মানুষজনদের? আমি বার্তা এই জন্যই দেব যে সঠিক আদিবাসীদের যে সমস্ত দাবি রয়েছে, যে সমস্ত সাংবিধানিক অধিকার রয়েছে, যে সমস্ত বিষয়গুলো সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য, হক অধিকারের জন্য, জল জঙ্গলের জন্য আপনারা রাস্তায় নামুন, এবং সেই কাজটা আপনার কোন সংগঠন করছে এটা দেখে লাভ নেই। আমাদের অধিকারের কথা কে বলছে তার পক্ষে আপনি সমর্থন করুন, এবং আজকে যেভাবে সমর্থন করেছেন ইউফাকে, আজকে যেমন প্রোগ্রামকে সমর্থন করেছেন আপনারা, আগামী দিনেও সেই সমর্থন করবেন এটা আশা রাখছি এবং অনুরোধ রাখছি। এই বলে প্রত্যেককে জোহার জানিয়ে আমার বক্তব্যটা এখানে শেষ করছি। জোহার।